বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত, স্বৈর শাসক শেখ হাসিনাকে হটিয়ে বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারের মাধ্যমে আমরা আগামী দিনের একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরির স্বপ্ন দেখি। এই সরকার প্রতিষ্ঠা করার জন্য এবং স্বৈর শাসক হাসিনাকে পতনের জন্য এ দেশের মানুষ দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। সর্বোপরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্ট স্বৈর শাসক শেখ হাসিনার পতন এবং বিশ্ববরেণ্য সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সুষ্ঠু একটা সুশৃঙ্খল জাতি গঠনের জন্য কাজ করবে, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু সবার আগে যে প্রত্যাশাটা করি, এই স্বৈর শাসক হাসিনাকে পতন করার জন্য যে সকল সংগ্রামীরা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, চক্ষু হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে মূল্যায়ন করবে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে, তাদের জীবনের নিরাপত্তা দিবে। যাদের রক্তের বিনিময়ে আজকে এই সরকার প্রতিষ্ঠিত, আজ সেই সংগ্রামীরা বিনা চিকিৎসায় জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করছে, পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে তারা রাজপথে চিকিৎসার দাবিতে। এটা এই সরকারের জন্য খুবই লজ্জাজনক। সরকারের অংশীজনরা, যে সকল উপদেষ্টা মহোদয়গণ আছেন, তারা কতটুকু চিন্তা করছে, তাদের মনে কত কষ্ট লাগছে এটা জানি না। তবে এ দেশের যে লক্ষ লক্ষ জনসাধারণ রাস্তায় নেমেছিল, জীবনের যাদের বিনিময়ে, যে ঘামের ত্যাগ তিক্ষার বিনিময়ে স্বৈর শাসকের পতন হয়েছে, তারা খুবই মর্মাহত, বেদনা ভারাক্রান্ত। তাদেরকে এই অবহেলা, এই পঙ্গু বরণের পথে যে সকল সংগ্রামীরা তাদের এই জীবনের দুর্দশার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এদেশের মানুষ আশা করেছিল, সংগ্রামীরা আশা করেছিল, এই সরকার সকল কাজের আগে যে কাজটি করবেন সেটা হলো নিহতদের পরিবারের পাশে দাঁড়াবেন, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন, আহতদের সুচিকিৎসা করবেন এবং